হ্যাঁ স্যার আছে। আচ্ছা তাহলে লিখে নাও মুভি স্টার, লেখো। বচনে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো? বচনে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো? এই তো টিফিন খাচ্ছি। ছোলা, আলু ভাজা, ছোলা, ছোলা সিদ্ধ। আপনি খেয়েছেন সম্পাদি ভাই? আপনি খেয়েছেন? চয়ন লিখলে, মুভি স্টার লিখলে, বচনের পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো? বা খুব ভালো টিফিন করছো। আপনি ভালো আছেন তো? কিছু খেয়েছেন সম্পাদি? অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ। সম্পাদি বলছে মনে আছে। হ্যাঁ সম্পাদি অন অন থাকুন, কাজ করুন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বেশি কমেন্ট করতে হবে না। লিখলে বচনে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো? ওর সাথে নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের পার্থক্য দেখাও। নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের পার্থক্য দেখাও। হ্যাঁ, লেখো। সম্পাদি বলছে না করিনি, করবো। হ্যাঁ ঠিক আছে, সবাই লাইক করে দিও। আরেকবার বলছি, বচনে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো? নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের পার্থক্য দেখাও। ঠিক আছে, এরপরের প্রশ্নে যাচ্ছি আমি। এগুলো সব বড় প্রশ্ন কিন্তু। হ্যাঁ, এবার তর্কবিদ্যা সম্মত বচনে রূপান্তর করো, এরকম বলবে যে ওই যেটা এলেপ করে করতে হয়। হ্যাঁ, তর্কবিদ্যা সম্মত বচনে রূপান্তর করো, এরকম বলবে। তো কি করতে হবে? তর্কবিদ্যা সম্মত বচনে রূপান্তর করো এবং গুণ ও পরিমাণ উল্লেখ করো। মানে গুণ সদর্থক না নর্থক সেটা বলতে হবে, আর পরিমাণ মানে সামান্য না বিশেষ সেটা কিন্তু বলতে হবে। ঠিক আছে, তো কয়েকটা বলে দিচ্ছি আমি, লিখে নাও। 1 নম্বর, কেউই কাজটি করতে পারেনি। কেউই কাজটি করতে পারেনি। এরপরে কেবলমাত্র সাধুরাই সৎ। কেবলমাত্র সাধুরাই সৎ। পরপর লিখে যাও। হ্যাঁ, পরেরটা, রাজনীতিবিদরা কদাচিৎ সৎ হন। রাজনীতিবিদরা কদাচিৎ সৎ হন।